আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অফশোর ব্যাংকিং এর ডিপোজিটকে কোলাটেরাল হিসেবে রেখে রেসিডেন্ট বা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে লোন দেওয়া নিয়ে, টাকা লোন দেওয়া নিয়ে। তো মূলত আলোচনাটা অফশোর ব্যাংকিং এর উপরে। আপনারা একটু লক্ষ্য করবেন, যেমন আমাদের আজকে হলো 3 জুলাই 2025। আমাদের সেন্ট্রাল ব্যাংক একটা সার্কুলার ইস্যু করেছে। সার্কুলারটার মূল আলোচনার বিষয় হলো ইউজ অফ ওবিও ডিপোজিট অ্যাজ কোলাটেরাল ফর ডোমেস্টিক ফাইন্যান্স। আমরা যারা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ফাইন্যান্স করি, বিশেষ করে নন রেসিডেন্ট কাস্টমারকে যখন আমরা ফাইন্যান্স করি বা আমাদের রেসিডেন্ট কাস্টমারকে যখন ফাইন্যান্স করি, তখন আমাদের সবচেয়ে আহ, আলোচনার বিষয় হয় কোলাটেরাল, সিকিউরিটি। আমাদের প্রাইমারি সিকিউরিটি এবং সেকেন্ডারি সিকিউরিটি। এই যে কোলাটেরালটা, যখন আমরা একজন বিদেশিকে লোন দেই, বিদেশি কাস্টমারকে লোন দেই, তখন আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে যে বিদেশি কাস্টমারের তো কোনো এদেশে জমি নেই, ইনমুভেবল প্রপার্টি নেই, তাহলে লোনের সিকিউরিটি হিসাবে আমরা কি রাখবো। সেই ক্ষেত্রে যখন আমরা, শুধু নন রেসিডেন্টদের কথা বলা হয়নি, বলেছে রেসিডেন্ট কাস্টমারদের। এখন নন রেসিডেন্ট কাস্টমার ওই দেশে একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু রেসিডেন্ট হয়ে যায়। তাহলে ধরে নিলাম যে বাংলাদেশের কোনো ব্যাংক যখন কোনো কাউকে লোন দিবে, কোনো রেসিডেন্ট কোম্পানিকে লোন দিবে বা ব্যক্তিকে লোন দিবে, সেই ক্ষেত্রে কোলাটেরাল হিসাবে আমরা কি রাখতে পারি। যেহেতু একজন ব্যক্তি, তার বাংলাদেশে কোনো ইমুভেবল প্রপার্টি নেই, তাহলে তার ইমুভেবল প্রপার্টি সিকিউরিটি হিসাবে রাখার কোনো সুযোগ নাই। আবার দেখা যাচ্ছে থার্ড পার্টি মর্টগেজ অনেক ব্যাংক নেয়, অনেক ব্যাংক নেয় না। অতএব থার্ড পার্টি মর্টগেজ নিলে অনেক ধরনের ঝামেলা আছে, কারণ সেই থার্ড পার্টি মর্টগেজ লিকুইডেট করা অনেক ঝামেলা। তো এই জন্য অফশোর ব্যাংকিং ইউনিটে, অর্থাৎ অফশোর ব্যাংকিং বলতে আলাদা একটা ব্যাংকিং ইউনিট যেখানে ফরেন কারেন্সিতে লেনদেন হয়, ফরেন কারেন্সিতে ব্যালেন্স শিট, লোন দেওয়া ফরেন কারেন্সিতে, ডিপোজিট নেওয়া ফরেন কারেন্সিতে। অর্থাৎ আমাদের দেশের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট বলতে আমরা ঢাকা, চট্টগ্রাম, মতিঝিল, গুলশান, আগ্রাবাদে যেসব ব্রাঞ্চগুলো আছে সেগুলো হচ্ছে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, যেখানে টাকায় ডিপোজিট নেওয়া হয়, টাকায় লোন দেওয়া হয়। আবার অফশোর ব্যাংকিং ইউনিট হচ্ছে বাংলাদেশের ভেতরেই ফরেন কারেন্সিতে লোন দেওয়া হয়, ফরেন কারেন্সিতে লোন ডিপোজিট নেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে আপনার অফশোর ব্যাংকিং ইউনিট। তাহলে আমরা দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা পেলাম, একটা হচ্ছে অফশোর ব্যাংকিং ইউনিট আর একটা হচ্ছে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট। এখন আসেন, ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট যখন কাউকে লোন দেয়, সেই ক্ষেত্রে অফশোর ব্যাংকিং ইউনিটের যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টে যে ডিপোজিট থাকে, সেই ডিপোজিটটাকে কোলাটারাল হিসাবে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো। বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা এটা পারমিটেড করেছে। অর্থাৎ আমি যদি ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, ডোমেস্টিক্যালি বা রেসিডেন্ট কাউকে যদি লোন দেই, টাকা লোন দেই, সেই টাকা লোনের এগেনস্টে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, অর্থাৎ অফশোর ব্যাংকিং এর যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, সেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা কোলাটারাল হিসাবে বা সিকিউরিটি হিসাবে আমরা রাখতে পারবো। এখন আমরা কি যে কারো ডিপোজিট কি, ফরেন কারেন্সি ডিপোজিট কি কোলাটারাল হিসাবে রাখতে পারবো? না। যার ডিপোজিট, অফশোর ব্যাংকিং এর যার ডিপোজিট আছে, তার সাথে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের যে বড়োয়ার, যাকে আমরা লোন দিচ্ছি, তার সাথে একটা রিলেশনশিপ থাকতে হবে। নাহলে কে কার জন্য কোলাটারাল হিসাবে তার এফসি অ্যাকাউন্টে ব্যালেন্স দিবে? নিশ্চয়ই ক্লোজ রিলেশনশিপ, বিজনেস রিলেশনশিপ থাকবে। সেই ক্ষেত্রে এই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, অর্থাৎ অফশোর ব্যাংকিং এর ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্সটা কোলাটারাল হিসেবে রাখা যাবে। তাহলে মূল কথা হচ্ছে, অফশোর ব্যাংকিং ইউনিটে যার ডিপোজিট আছে, সেই ডিপোজিট হোল্ডার যদি ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের কোনো রেসিডেন্ট কাস্টমারকে সিকিউরিটি হিসাবে তার এফসি অ্যাকাউন্টের ফান্ডটাকে কোলাটারাল হিসাবে ব্যবহার করার সুযোগ দেয়, তাহলে এইটা আইন পারমিট করছে। এবং ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট টাকা শর্ট টার্ম ল্যান্ডিং করতে পারবে যদি, এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, অর্থাৎ অফশোর ব্যাংকিং এর যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, সেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে কোলাটারাল হিসেবে রেখে। এই তো গেলো অফশোর ব্যাংকিং এফসি অ্যাকাউন্ট। এখন অফশোর ব্যাংকিং এফসি অ্যাকাউন্টটা অবশ্যই বাংলাদেশের বাইরের কারো অ্যাকাউন্ট। তাহলে এটা দিয়ে সুবিধা হচ্ছে, এক্সটার্নাল অ্যাসেটকে আমি কোলাটারাল হিসেবে রেখে আমি কিন্তু লোন নিচ্ছি, এক্সটার্নাল অ্যাসেট, কথাটা খেয়াল রাখবেন। এখন বাংলাদেশের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের মধ্যে অনেকগুলো এফসি অ্যাকাউন্ট থাকে যেগুলো এক্সটার্নাল অ্যাসেট, যেমন প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, নন রেসিডেন্ট
ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট, এগুলো কিন্তু বাইরের লোকজনের, অর্থাৎ এক্সটার্নাল অ্যাসেট এখানে কোলাটেরাল রেখে আমি সেই অ্যাকাউন্টে, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অথবা নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টের ব্যালেন্সও আমি কোলাটেরাল হিসাবে রেখে বাংলা টাকায় লোন দিতে পারবো ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, রেসিডেন্ট কোনো কাস্টমারকে লোন দিতে পারবে। তাহলে রেসিডেন্ট কাস্টমারকে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট যদি লোন দেয়, তাহলে সিকিউরিটি হিসাবে আমরা তিনটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, তিন ধরনের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্স রাখতে পারবো কোলাটেরাল হিসাবে। একটা হচ্ছে অফশোরের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এবং ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। অর্থাৎ এই তিন ধরনের অ্যাকাউন্টের ব্যালেন্সকে আমরা কোলাটেরাল হিসেবে রেখে নন রেসিডেন্ট রেসিডেন্ট কাউকে আমরা বাংলা টাকা লোন দিতে পারবো। অর্থাৎ বাংলাদেশের একটা ব্যাংক বাংলাদেশের ভেতরে যে কাউকে টাকায় শর্ট টার্ম লোন দিতে পারবে, সিকিউরিটি হিসাবে সে যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এবং অফশোরের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ডিপোজিটকে কোলাটেরাল হিসাবে অ্যারেঞ্জ করতে পারে, সেটা আমরা ব্যাংক, ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট কোলাটেরাল হিসাবে নিতে পারবো। তাহলে এই গেল ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের টাকা লোন, শর্ট টার্ম লোনের এগেনস্টে কোলাটেরাল। এখন আসেন, এই কোলাটেরালটা, ধরেন আপনি লোনটা রিপে করতে পারলেন না, অর্থাৎ আমি যাকে লোন দিলাম সেই লোনটা রিপেমেন্ট করতে পারলো না। রিপেমেন্ট করতে না পারলে কি হবে? তখন আমি যেই লোন, যে ফরেন কারেন্সি ডিপোজিটটাকে কোলাটেরাল হিসেবে রেখেছি, সেই কোলাটেরালটা অবশ্যই ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের হাতে চলে যাবে, কারণ লোন দেয় নাই। এখন কোলাটেরালকে আমরা লিকুইডেট করতে হবে। তো কোলাটেরালটা যখন ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ঢুকবে, তাহলে তো এখানে একটা রিপোর্টিং বা একটা পরিচয় দিয়ে ঢুকতে হবে। তাহলে ডোমেস অফশোর ব্যাংকিং থেকে বা প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে বা নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট থেকে এই কোলাটেরালটাকে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে দিয়ে এটাকে লিকুইডেট করে লোনটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ যে বড়োয়ার সে লোনটা তার নিজের ক্যাপাসিটিতে রিপেমেন্ট করতে পারে নাই। তাহলে আসেন, এই যে অফশোর ব্যাংকিং থেকে যে ফান্ডটা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ট্রান্সফার হবে, কি পরিচয়ে বাংলাদেশে ঢুকবে? দুটো পরিচয় হতে পারে। একটা হচ্ছে যে বাংলাদেশে লোনটা ঢুকতে পারে আপনার ইকুইটি ইনভেস্টমেন্ট হিসাবে। ইকুইটি ইনভেস্টমেন্ট অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অফশোর ব্যাংকিং এর যদি লোনটা রিপেমেন্ট না হয়, তাহলে এই কোলাটেরালটা দেশের ভেতরে ঢুকবে, এটা এনক্যাশ হবে বাংলা টাকায়। তাহলে বাংলা টাকায় যখন এনক্যাশ হবে, অফশোর ব্যাংকিং থেকে ফান্ডটা যখন ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ঢুকবে, তখন এটা ঢোকার পরিচয় হচ্ছে, একটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট, আর একটা পরিচয় হতে পারে লোন প্রসেস। অর্থাৎ এটা আমি আমি যার লোনের বিপরীতে কোলাটেরাল হিসাবে আমার ডিপোজিট, ফরেন কারেন্সি ডিপোজিটটাকে কোলাটেরাল হিসাবে দেখিয়েছি, তাকে আমি লোনও দিতে পারি। তাহলে দুই পরিচয়ে এই ফান্ডটা, অফশোর ব্যাংকিং এর কোলাটেরাল হিসাবে রাখা ফরেন কারেন্সি ডিপোজিটটা বাংলাদেশে দুই পরিচয়ে ঢুকতে পারে। একটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট হিসেবে ঢুকতে পারে, আর একটা লোন প্রসেস হিসেবে ঢুকতে পারে। তাহলে লোন প্রসেস বা ইকুইটি হিসেবে ঢুকবে, ঢুকে এটা এনক্যাশ হবে, এনক্যাশ হলে লোনটা রিপেমেন্ট হয়ে যাবে। এখন লোনটা তো ফরেন কারেন্সি থেকে বাংলা টাকায় ডিপোজিট হয়েছে, কিন্তু কখনো যদি এই লোনটা যদি যে অ্যাকচুয়াল বড়োয়ার, সে যদি তার ওন সোর্স থেকে রিপেমেন্ট করতে চায়, রিপেমেন্ট তো আগে হয়ে গেছে, তাহলে তার এই সুযোগটা এখানে আছে। সে তার যে পরিমাণ কোলাটেরাল এনক্যাশ করে লোকাল লোনটাকে অ্যাডজাস্ট করেছি, ঠিক সেই পরিমাণ লোন ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি আবার কিন্তু কনভার্ট করে অফশোর ব্যাংকিং এর ডিপোজিট অ্যাকাউন্টে আনা যাবে। তবে সেটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপর আনা যাবে। কারণ বাংলাদেশ ব্যাংকের পারমিশনের ব্যাপারটা রাখা হয়েছে এই কারণে, যাতে করে ক্যাপিটাল আউটফ্লাইট না হয়, অর্থাৎ কোনোভাবে যেন অতিরিক্ত বাংলা টাকা ডলারে কনভার্ট হয়ে অফশোর ব্যাংকিং এ না ঢোকে। আমি কথাটা আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। অর্থাৎ টাকা লোন দিব ফরেন কারেন্সি অফশোর ব্যাংকিং ডিপোজিট অ্যাকাউন্টকে কোলাটেরাল রেখে, যদি টাকা লোনটা অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্সটা লিকুইডেট হয়ে যাবে, তরলীকৃত হয়ে যাবে, ভাঙানো হবে, এনক্যাশ হবে। এবং কখনো যদি যে ল্যান্ডার, যে বড়োয়ার, সে যদি এটাকে রিপে করতে চায়, অর্থাৎ আমি তো কোলাটেরাল এনক্যাশ করে লোনটা পরিশোধ করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি সমপরিমাণ টাকা কিন্তু আমি যদি আবার যদি অফশোরে আনতে চাই, কারণ আমি অ্যাকচুয়াল বড়োয়ার তো দিতে পারে নাই, কিন্তু অ্যাকচুয়াল বড়োয়ার লোন নিয়েছে অফশোরে ডিপোজিটরের কাছ থেকে, সেই লোনটা যখন রিপেমেন্ট করবে, তখন নিশ্চয়ই অফশোরের এফসি অ্যাকাউন্টে ফান্ডটা আবার কনভার্ট করে আনতে হবে, যে টাকাটা আমি আগে এনক্যাশ করে লোনটা রিপে করেছি। এখন সেই টাকাটা যখন সে আবার ফেরত দিবে, তাহলে এই টাকাটা তো আবার ডলারে কনভার্ট করে অফশোরে আনতে হবে। এই কনভার্সনটার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন দরকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলারের, খুবই যুগান্তকারী একটা সার্কুলার, খুবই ভালো একটা সার্কুলার হয়েছে দেশের ফরেন ডিপোজিট বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, নন রেসিডেন্ট ইনভেস্টরদের কনফিডেন্স দেওয়ার জন্য, ব্যবসাকে, ডুইং বিজনেস লিস্টটাকে আরো বেশি ফ্লেক্সিবল করার জন্য এই সার্কুলারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি
আরো যদি ক্লারিফিকেশন দরকার হয় আমাকে মেসেজ করতে পারেন 01742719724। আজকে এ পর্যন্ত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।